ধরুন এই মুহূর্তে আপনার বা আমার কোনো একটি পাসপোর্ট সাইজ ফটোর প্রয়োজন। তার জন্য আমরা কি করব? আমরা কোনো স্টুডিওতে ছুটে যাব এবং সেখান থেকে পাসপোর্ট সাইজ ফটো বের করব, যেটি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটি পদ্ধতির কথা বলবো, যাতে খুব সহজেই আপনি আপনার বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে পাসপোর্ট সাইজ ফটো বের করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না এবং সময়ও লাগবে অত্যন্ত কম, মাত্র 1 মিনিটের মধ্যেই আপনি এই কাজটি করতে পারবেন। আপনার যে কোনো ফটো থেকেই আপনি পাসপোর্ট সাইজ ইমেজ তৈরি করুন খুব সহজেই। এর জন্য আপনার মোবাইলে না কোনো অ্যাপস ইনস্টল করতে হবে, না কিছু করতে হবে, শুধুমাত্র আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে গেলেই হবে। কিভাবে সেটি করবেন, অর্থাৎ খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে পাসপোর্ট সাইজ ফটো আপনি কিভাবে বের করবেন আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজে সেটি শিখে নিন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মোবাইলের মাধ্যমে খুব সহজেই পাসপোর্ট সাইজ ইমেজ তৈরি করার জন্য প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে দেখুন যে আমি শব্দটি লিখছি কাট আউট প্রো, এই শব্দটি লিখে এখানে সার্চ করবেন। কাট আউট প্রো সার্চ করার পর দেখুন প্রথমেই যেটি মার্ক করে দিয়েছি এখানে লেখা রয়েছে পাসপোর্ট ফটো মেকার, এটির ওপর আপনি ক্লিক করবেন। পাসপোর্ট ফটো মেকারের ওপর ক্লিক করার পর দেখুন আপলোড ইমেজ বলে একটি অপশন রয়েছে। আপলোড ইমেজে গিয়ে আগে থেকে তুলে রাখা আপনার একটি ইমেজকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে ফটোটি সিলেক্ট করার পর ডান অপশনটিতে ক্লিক করবেন। এটি কিন্তু একটু সময় নেবে আপনার এখানে আপলোড হওয়ার জন্য, তার জন্য একটু আপনি অপেক্ষা করে যাবেন। দেখুন ফটোটি এখানে আমার আপলোড হয়ে গেছে। এরপর যেটি আমি মার্ক করে দিয়েছি এখানে গিয়ে আপনি ফটোর ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। আপনার যে ব্যাকগ্রাউন্ড মনে হবে সেই ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটি সাদা রাখতে চাই, তাই সাদা অংশটি আমি সিলেক্ট করলাম। তার পাশে দেখুন 60-এর একটি সাইন রয়েছে, এটির ওপর আপনি যখন ক্লিক করবেন আপনার অরিজিনাল ইমেজের পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনার 60টিকে আপনি চেঞ্জ করবেন সেটিও করতে পারবেন। যেমন দেখুন প্রথম ইমেজটি আমি ক্লিক করলাম, যে 60-এর ইমেজটি রয়েছে সেটি দেখুন এখানে চেঞ্জ হয়ে গিয়ে এই 60টি আপনার চলে আসবে। এরকম এখানে অনেক অপশান রয়েছে, আপনার যেটি মনে হবে আপনি সেটি সেখানে সিলেক্ট করতে পারবেন। এগুলিও একটু সময় নেবে, তার জন্য আপনি অপেক্ষা করে যাবেন এবং এই প্রসেসিংটা হওয়ার জন্য। তো প্রসেসিংটা দেখুন হয়ে গেছে। এই 60টি আমি সিলেক্ট করলাম, এখানে চলে এসেছে। এখানে আপনি অনেক অপশন পাবেন আপনার পছন্দ মতো সিলেক্ট করার জন্য। আমি আরেকটি সিলেক্ট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু আপনি আপনার জন্য পাসপোর্ট ইমেজ তৈরি করতে পারবেন খুব সহজেই, আপনার কোনো সমস্যা হবে না। যেমন এটি আমি সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করে নেওয়ার পর ডান অপশানটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে কন্টিনিউ লেখা রয়েছে, কন্টিনিউ অপশানটিতে আপনি আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখুন এখানে প্রথম অপশানটিতে আসার পর ফটো স্পেসিফিকেশন বলে একটি অপশান রয়েছে। এই অপশানটিতে গেলে বিভিন্ন দেশের বিভিন্ন ফটো সাইজ কীরকম হয় সেগুলি দেওয়া রয়েছে। আপনি যদি বাংলাদেশের হন তাহলে বাংলাদেশের অপশানটিতে ক্লিক করবেন, যদি ইন্ডিয়ার হন ইন্ডিয়া অপশানটিতে ক্লিক করবেন। ইন্ডিয়াতে যে যে ফটোগুলি অ্যাকসেপ্টেবল হয়, যেমন 3.5x3.5, 5x5, 3.5x 4.5 এবং ভিসার জন্য 2x2 এইগুলো হয়। এখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। আমি 5x5 বা 3.5x3.5টি সিলেক্ট করলাম। এটিও একটু প্রসেসিং হওয়ার সময় নেবে, এটি প্রসেসিং হবে, তার জন্য আপনি একটু অপেক্ষা করে যাবেন এবং অপেক্ষা করার পর আপনার ফটোটি কিন্তু এখানে রেডি হয়ে যাবে। এবং যদি শার্টের কালার আপনি চেঞ্জ করতে না চান তাহলে কি আপনি অরিজিনাল যে ইমেজটি রয়েছে সেখানে সিলেক্ট করে নিতে পারবেন। তো তারপর ডান অপশানটিতে ক্লিক করার পর আপনি দেখুন ডাউনলোড এইচডি বলে একটি অপশান রয়েছে। এইটির ওপর ক্লিক করার পর আপনার ফটোটি দেখুন এখানে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি আপনার গ্যালারিতে গিয়ে সেই ফটোটি যেটি আপনার ডাউনলোড হলো সেটি দেখে নিতে পারবেন। তো গ্যালারিতে গিয়ে আমি দেখে নিচ্ছি যে ফটোটি ডাউনলোড হলো সেই ফটোটি। এইভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার জন্য পাসপোর্ট ইমেজ তৈরি করতে পারবেন। দেখুন এই ফটোটি আমি তৈরি করলাম, এটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আপনিও আপনার পাসপোর্ট সাইজ ইমেজ এইভাবেই খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারবেন। তো বুঝতে পারলেন সম্পূর্ণ প্রসেসটি। এইভাবেই আপনি আপনার যে কোনো ইমেজ থেকেই পাসপোর্ট সাইজ ইমেজ তৈরি করতে পারবেন খুব সহজেই। দেখুন অরিজিনাল ইমেজটি কীরকম ছিল, অরিজিনাল ইমেজটি ছিল এই রকম যেটি আপনি দেখতে পাচ্ছেন। সেখান থেকে যে পাসপোর্ট সাইজ ইমেজটি তৈরি হয়েছে সেটি হলো এরকম। তো আপনার এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে খুব সহজেই পাসপোর্ট সাইজ ইমেজ তৈরি করতে পারবেন। তাও এই সংক্রান্ত কোনো কোয়েশ্চেন আপনাদের থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই উত্তর আপনাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন।